স্বয়ম্ভুর জন্য শহরের বেস্ট উকিল ঠিক করলো রাজনাথ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রীকে আর বাড়ির সবাইকে, কৌশিকী একদম ঠিক কাজ করেছে, এই প্রথম নিউজ পেপারে বাড়ির কারোর হয়ে লিখেছে, এইভাবে লিখেছে যেখানে সবাই জগদ্ধাত্রীকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে। জগদ্ধাত্রীর নামে লিখেছে একজন সামান্য নারী কি করে একজন তদন্তকারী অফিসার হয়ে উঠল, তার জীবনের সমস্ত ভালো দিকগুলোকে তুলে ধরেছে। কৌশিকী এটাই বলতে থাকে জগদ্ধাত্রীর কোনো তুলনা হয় না, জগদ্ধাত্রী একদিন সবই সত্যিটা প্রমাণ করে দেবে সবার সামনে, এই কথাটা মিলিয়ে নিও। আর তখনই বৈদেহী মুখার্জি বলে ঠিক আছে মিলিয়েই নেব। এর মধ্যে জগদ্ধাত্রী কথা বলতে থাকে স্বয়ম্ভুর সাথে, ফোনে কথা বলতে থাকে। চিরঞ্জিত আর নন্দীর ফোনে ট্রাই করে পেয়েছে স্বয়ম্ভুকে। স্বয়ম্ভু তখন ভীষণভাবে ভেঙে পড়েছে আর বলে জগদ্ধাত্রী আমাকে এখান থেকে ছাড়াবে না, তুমি বলো না ছাড়াবে না। জগদ্ধাত্রী বলে কে বলেছে ছাড়াবো না, তোমাকে ছাড়ানোর জন্যই তো এত লড়াই করছি আমি, এত লড়াই চলছে আর তুমি বলছো আমি তোমাকে ছাড়াবো না, সেটা কি কখনো হতে পারে স্বয়ম্ভু? তোমাকে আমি ছাড়াবো, আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমাকে নিরপরাধে ছাড়িয়ে নিয়ে আসবো আর বেকসুর খালাসও করবো, চিন্তা করো না। যারা তোমাকে এইভাবে ফাঁসিয়েছে তাদেরকে আমি শাস্তি দেবই। তার মধ্যেই স্বয়ম্ভু বলে এই সময়ে আমার তোমার পাশে থাকা উচিত ছিল, আমার বেবিটার খেয়াল রাখা উচিত ছিল, আর আমি নাকি এখন জেলে। জগদ্ধাত্রী আমার সন্তান এসে আমাকে ভুল বুঝবে না তো? তখন জগদ্ধাত্রী বলে তোমার বেবি তো এখনো এই পৃথিবীর মুখই দেখেনি, দাঁড়াও এই পৃথিবীটাকে সে দেখুক, আর তার অনেক আগেই আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো, আমি তোমাকে কথা দিলাম। স্বয়ম্ভু তখন বলে সত্যি তো? বলো না তুমি আমাকে কথা দিচ্ছ তো তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে? জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো, তুমি আমার কথাটা বিশ্বাস করো স্বয়ম্ভু, তোমার পাশে আমি আছি, বর্দি আছে, তোমার আর চিন্তা কিসের? স্বয়ম্ভু তখন বলে জানো তো জগদ্ধাত্রী, আমার খুব আশা ছিল এই সময়টায় আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার যা যা খেতে ইচ্ছা করে আমি তোমাকে করে খাওয়াবো। জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু সবকিছুই হবে, কোনো কিছু পালিয়ে যাবে না, শুধু তুমি একটু ধৈর্য ধরো তাহলেই সব ঠিক হয়ে যাবে দেখো। এর মধ্যেই স্বয়ম্ভু এটাও বলে পরিবারের তরফ থেকে কেউ একটা বারও আমার সাথে দেখা করতে আসলো না জগদ্ধাত্রী, আমাকে এতটাই পর করে দিয়েছে সবাই। তার মধ্যেই চলে গেছে রাজনাথ মুখার্জি। রাজনাথ মুখার্জিকে দেখার পর স্বয়ম্ভু বলে বাবা তুমি এখানে এসেছো, আমার সাথে দেখা করতে এসেছো? আর রাজনাথ মুখার্জি তখন বলে হ্যাঁ আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, চিন্তা করো না, শহরের বেস্ট লয়ারকে আমি এখানে লাগিয়েছি, সে তোমাকে ঠিক বেকসুর খালাস করবেই। আর তোমার স্ত্রী জগদ্ধাত্রী যার হাতে এত ক্ষমতা যে সব কেস তুড়ি মেরে সলভ করে দিতে পারে, সে এই কেসটাও সলভ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস আছে ওর ওপরে, তাই একদম চিন্তা করো না, যা হবে সব কিছু ভালোই হবে, আমি কথা দিচ্ছি। এর মধ্যেই স্বয়ম্ভু তার বাবাকে জড়িয়ে ধরে। রাজনাথ মুখার্জিও খুব ভেঙে পড়েছে, স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মধ্যেই ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে স্বয়ম্ভু আর বলে বাবা এসেছে এখানে। রাজনাথ বলে কে? জগদ্ধাত্রী, দাও ফোনটা। জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ বাবা বলুন। রাজনাথ মুখার্জি বলে এরকম না, তুমি এটা বলো যে বাবা বলুন, বুঝতে পেরেছ? আমি চেষ্টা করছি, স্বয়ম্ভুকে ছাড়ানোর জন্য শহরের বেস্ট লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, আর তুমি যদি ওর সাথে থাকো তাহলে ওকে কোনো শয়তানি ঘায়েল করতে পারবে না, আমার সেই বিশ্বাস আছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী তখন বলে বাবা আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমিও আছি, আমরা ঠিক সবাই মিলে চেষ্টা করলে এই বিপদ থেকে স্বয়ম্ভুকে বাঁচাতে পারবো, স্বয়ম্ভুকে বাঁচাতেই হবে, স্বয়ম্ভুর কোনো ক্ষতি হতে আমি দেব না, আমি আপনাকে প্রমিস করলাম। রাজনাথ মুখার্জি বলে সত্যি তো, তুমি আমাকে প্রমিস করলে তো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে হ্যাঁ বাবা আমি আপনাকে প্রমিস করলাম। এর মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রী তো খুবই কান্নাকাটি করতে থাকে। কৌশিকী তখন বলে আচ্ছা জগদ্ধাত্রী তুমি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? তোমাকে ধৈর্য ধরতে হবে, শান্ত হও, দেখবে স্বয়ম্ভুকে তুমি ঠিকই বার করে আনতে পেরেছো। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে পারতে তো আমাকে হবেই বর্দি, পারতে আমাকে হবেই। এর মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে আমি একটা কথা বলতে এসেছিলাম, দিব্যা সেনের পত্রিকায়, দিব্যা সেনের নিউজ চ্যানেলে সারা চ্যানেল জুড়ে শুধু এটাই দেখাচ্ছে আমাদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি, স্বয়ম্ভুর করা কেচ্ছা কেলেঙ্কারি,
কাকলি দেবীকে কিডন্যাপ করা থেকে শুরু করে বাচ্চাদেরকে মারা সবটা স্বয়ম্ভু করেছে আর এটাই দেখাচ্ছে। তখনই কৌশিকী দিব্যা সেনের ব্যাপারে একটা কথা বলে আর বলে, জগদ্ধাত্রী, দিব্যা সেনের ব্যাপারে একটা ছোট্ট টিপস আমি তোমাকে দিয়ে রাখি, তোমার অনেক কাজে আসতে পারে পরের দিকে। দিব্যা সেন যখন সাংবাদিকতায় আসেনি তখন সে দিল্লিতে ছিল, আর কাকলি দেবীর এই রাজনৈতিক দলের রীতিমতো অ্যাক্টিভ মেম্বার ছিল। আর এটা শোনার পরে বৈদেহী মুখার্জি পুরো চুপ হয়ে যায়। আর জগদ্ধাত্রী বলে, কি বলছেন বড়দি? কৌশিকী তখন বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, ইনফরমেশনটা পেলাম বলেই তোমাকে শেয়ার করে রাখলাম, একদিন না একদিন তোমার কাজে ঠিকই লাগবে। এরপরে জগদ্ধাত্রী বলে, খুব কাজে লাগবে বড়দি, এই স্টেপটা দিয়ে আমি অনেক কিছু করব। আর কৌশিকী তখন বলে, কি করবে? কিন্তু বৈদেহীর সামনে কোনো কথাই বলতে চায় না জগদ্ধাত্রী। আর এটা খুব ভালো মতন বুঝতে পারে লড়াই তাকে করে যেতেই হবে। দিব্যা সেন কথা বলছে দেবুর সাথে আর বলে, এমন কলকাঠি নেড়েছি না, এত সহজে আর বাইরের মুখ দেখতে পারবে না, হোক না ওর স্ত্রী এত বড় অফিসার, তবুও কিছু করে উঠতে পারবে না। কাকলি দেবীকে দেখে দিব্যা সেন দেবুর সাথে ফোনে কথা বলা বন্ধ করে দেয় আর বলে, কি ব্যাপার, এত বড় রাজনৈতিক নেত্রী আমাদের বাড়িতে কি করছে? তখনই কাকলি দেবী বলে, শোনো, আমাদের নিউজগুলো, আমি যে নিউজগুলো তোমাকে বলেছিলাম 24 ঘন্টায় তোমাদের চ্যানেলে চলছে, দেখে ভালো লাগলো। আর একটা নিউজ জুড়ে দিতে হবে যে এই যে স্বয়ম্ভু মুখার্জি তার স্ত্রী জগদ্ধাত্রী, সে যে এইভাবে সমস্ত দিক পালন করছে, স্বয়ম্ভুকে একেবারে চোখে চোখে রেখেছে, কোর্টেও নিয়ে যাচ্ছে, সে কি অনেস্ট রয়েছে তো ডিপার্টমেন্টে? এই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করবে। দিব্যা সেন বলে, কি চাইছেন বলুন তো আপনি? কাকলি দেবী বলে, আমি কি চাইছি সেটা বড় কথা না, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো, ওর চরিত্রের সমস্ত দিকগুলোকে তুলে ধরো, বুঝতে পেরেছো? দিব্যা সেন বলে, বুঝতে তো পারলাম। কাকলি দেবী বলে, ওই মেয়েটার বড্ড তেজ, ওকে বলেছিলাম সবটা, ও তখন মানতে চাইলো না, নে এবার বোঝ কেমন লাগে। তার মধ্যে দিব্যা সেন সাধুদাকে ফোন করে বলে, শুনলাম স্বয়ম্ভুকে নাকি রাজার হালে রাখা হয়েছে, ভালো ভালো 3 বেলা খাবার পাচ্ছে, ফ্রুট জুস পাচ্ছে, পায়ের ওপর পাতলে ঘুমাচ্ছে, এটা কি আদৌ ঠিক? জানতে চাই আমরা। আর স্বয়ম্ভু মুখার্জিকে কবে কোর্টে তোলা হবে সেটাও জানতে চাই। তখন সাধুদা বলে, সেই সব ব্যাপারে পরে জানিয়ে দেওয়া হবে প্রেস কনফারেন্স করে, এসব ব্যাপারে এখন জানানো যাবে না, বুঝতে পেরেছেন? এই বলেই ফোনটা কেটে দেয়। জগদ্ধাত্রীর কাছে স্বয়ম্ভুর ব্যাপারেই ফোন করেছে সাধুদা আর বলে, জগদ্ধাত্রী, স্বয়ম্ভুকে কোর্টে তোলা হবে আর তুমি নিয়ে যাবে দায়িত্ব করে। আর এটা শোনার পর জগদ্ধাত্রী খুবই কান্নাকাটি করতে থাকে। আর কৌশিকী তখন বলে, জগদ্ধাত্রী, এরকম ভাবে ভেঙে পড়লে হবে না, তুমি আমার কথাটা শোনো, কাকুমণি তো আছে, আর তাছাড়া আমিও আছি, তুমি আছো, আমরা সবাই আছি, স্বয়ম্ভুকে ঠিক বাঁচিয়ে নিতে পারবো, তুমি একদম এসব নিয়ে ভেবো না, তুমি ভাবো কি করে আরো ভালো করে আরো তাড়াতাড়ি স্বয়ম্ভুকে ছাড়িয়ে আনা যায়, বুঝতে পারলে? এইটা দিকে ভাবো।